নমস্কার বন্ধুরা, পিয়া ডেলি ব্লগে আপনাদের স্বাগত। তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে কি হতে চলেছে। তো সারাদিনভর কী করলাম তাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এই যে সকালে উঠেই রান্না করতে চলে এসেছি। বরমশাই সকালে কাজে যায়। এই যে দেখো কী রেঁধেছি, ডাল, পেঁপে ডাল, শাপলা ভাজা। এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা দেখো মেঘলা মেঘলা, ভালোই লাগছে। তবুও রোজ বৃষ্টি হচ্ছে তো ওই জন্য কাদা প্যাচপ্যাচে এসব ভালো লাগে না। আর এই যে এই আলু ভাজা করছি। তো রান্না বান্না কমপ্লিট করে বরকে গুছিয়ে দিয়ে বর কাজে চলে যাবে। তারপরে এই মেয়েকে, যে মেয়ে এখন খেলা করছে, মেয়েকে খাইয়ে টাইয়ে স্নান করে সব কিছু গুছিয়ে নিজে স্নান করে আবার চলে আসবো দুপুরে রান্না করতে। এই যে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আজকে বাড়িতে জন্মাষ্টমী, সেই জন্য আজকে দিনভর নিরামিষ তরকারি খাওয়া হবে। তো এখানে আমি আলু, বেগুন আর পুঁই শাক দিয়ে সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করছি। তো ভালো করে ভেজে জল দিয়ে করে নিয়েছি। এই যে প্রায় হয়ে এসছে। এর মধ্যে জিরে গুঁড়ো, চিনি দিয়ে নাড়িয়ে নামিয়ে নেব। তো আমার নিরামিষ তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আর করব হলো সয়াবিনের তরকারি। দেখো সয়াবিন আলু সবকটা কেটে কুচিয়ে নিয়েছি। আর এই যে মশলা, কড়াইটা বসিয়ে দিয়েছি, লঙ্কা বাটা, এবার তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এই আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। লাল লাল হয়ে গেছে, এবার আলুগুলো নামিয়ে নেব। এবার এই সয়াবিনগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। প্রায় হয়ে এসছে, সয়াবিনগুলো লাল লাল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সয়াবিন আলু ভাজা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দেবো, দিয়ে আদা, জিরে, লঙ্কা বাটাটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে এই লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। টমেটো কুচি করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা প্রায় কষে এসছে। এবার আলু আর সয়াবিন ভেজে রাখা এগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। সয়াবিন তরকারি সব কিছু আমার কমপ্লিট। গোপুসোনার বার্থডে সব কিছু তৈরি এই যে শুরু হয়ে গেছে। এই যে নারকেল দিয়ে দিচ্ছে বা চিনি দিয়ে দিল, তালের বড়া হবে। এবার মধ্যে তাল দিয়ে দিল, দিয়ে এটাকে ভালো করে এবার ময়দা দিয়ে মাখবে।
সাজিয়েছিলাম, এত দুষ্টুমি করছিল, তো কী বলবো, ভালো করে সাজানো যায় না, তবুও কষ্ট করে সাজিয়ে একটু ভিডিও বানিয়েছিলাম, মানে না বানানোর মতো। আর এই যে 12টার সময় গপুনার বার্থডে সেলিব্রেট হচ্ছে। দেখো দেখো আজকে আমাদের গপু বার্থডেতে কী কী খাবে এইসব তৈরি হয়েছে গপুর জন্য। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, অনুরোধ রইল। আজকের ব্লগটি এই পর্যন্তই শেষ করলাম।